ভাই পেঁপে গাছের পাতাগুলো এভাবে আপনি ভেঙে দিচ্ছেন কেন? ভাই কি আর করব, বেশ কিছুদিন ধরে ভাই প্রাকৃতিক বৃষ্টি হচ্ছিল অতিরিক্ত, যার কারণে জমিতে প্রচুর পরিমাণে ছত্রাক লেগে গেছে। ঠিক আছে, আর এই ছত্রাকের কারণে গাছের পাতা দেখেন, বেশিরভাগ গাছের পাতাগুলো কিন্তু নিচের অংশগুলো হলুদ হয়ে গেছে। আচ্ছা, তো এগুলোকে ভেঙে দিলে কি আগের অবস্থানে ফিরে যাবে গাছগুলো? হ্যাঁ, তা তো হবে। আর ভেঙে দেওয়ার পাশাপাশি আবার কিন্তু এই যে ছত্রাকনাশক আপনার স্প্রে করাই লাগবে, তা না হলে তো হবে না। দেখেন কি পরিমাণ হয়ে গেছে। আরও একটি আমার ভুল আছে, সেই ভুলটা হচ্ছে আমি যখন পেঁপে গাছ রোপণ করছিলাম তখন এক পেঁপে গাছ থেকে আরেক পেঁপে গাছের দূরত্ব আমার কম রাখা হয়ে গেছিলো। আর এই কম রাখার কারণে, দূরত্ব কম রাখার কারণে ভুঁইটা একটা গ্যাদারিংয়ের সৃষ্টি হয়ে গেছে। মানে যদি আপনি হাঁটাচলাও করতে যাই, তারপরেও এখানে দেখা যায় যে আমার অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। ও আচ্ছা, তো এটা কতটুকু লাগিয়েছেন? দেখা যাচ্ছে আমি 4 হাত বাই 4 হাত লাগিয়েছি। ও আচ্ছা, 4 হাত বাই 4 হাত, কিন্তু আমার যদি আর একটা হাত বেশি লাগাতাম, যদি এদিকে আর 1 হাত আর এদিকে আর 1 হাত বেশি লাগাতাম, তাহলে দেখা যাচ্ছে পেঁপে গাছগুলো একটু মোটা হতো বেশি। দেখেন ভাই কি পরিমাণ পেঁপে ধরেছে। আচ্ছা, আপনার এই গাছগুলো কতদিনের চারা এগুলা? মাত্র 3 মাস মতো বয়স হয়েছে। 3 মাসে এত ভালো গ্রোথ? হ্যাঁ, এত সুন্দর গ্রোথ। আরও যদি একটু ফাঁকা রাখতাম তাইলে মনে হয় আরও অনেক সুন্দর মোটা হতো। পেঁপে গাছ যত ঘন হবে তত পেঁপে গাছ চিকন চিকন হয়ে যায় আর লম্বা হয়ে ওপরের দিকে ওঠে। কিন্তু যদি হচ্ছে পেঁপে গাছটা একটু ফাঁকা হয়, আলো বাতাস ভালো পায়, পেঁপে গাছগুলো হয় মোটা মোটা। এই দেখ ভাই, তো আপনার গাছে দেখছি আগা থেকে গোড়া অবধি পেঁপে ধরেছে, এগুলো কি জাতের পেঁপে গাছ? এগুলো হচ্ছে দেশীয় জাতের পেঁপে। তা দেখেন কি পরিমাণ ফলন ধরেছে। আর এই পেঁপের একটা ভেঙে দিচ্ছেন কেন? এইভাবে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে একই বোটাই একটি পেঁপে থাকলেই যথেষ্ট। সেই পেঁপেটাই হবে আমার 1 থেকে 2 কেজি। আর যদি দুটো থাকে তাহলে তো গ্যাদারিং মতো হয়ে যাবে, পেঁপে কিট হয়ে যাবে, পেঁপে হয়ে যাবে ছোট, যার কারণে একটু পাতলা করে দিলাম। আচ্ছা, যারা বাড়িতে যারা পেঁপে লাগায় তারাও কি এই পদ্ধতি অবলম্বন করতে পারবে? হ্যাঁ, একই পদ্ধতি অবলম্বন করবে, একই পদ্ধতি অবলম্বন করতে হবে, তাইলে দেখা যাচ্ছে খুব ভালো হবে। তবে পেঁপে গাছ যারা পেঁপে চাষি মূলত তাদের করণীয় হচ্ছে ফাঁকা ফাঁকা পেঁপে গাছ রোপণ করতে হবে, তাইলে ভালো হবে। ঠিক আছে ভাই? ভাই, তাই পাতাগুলো ভাঙছেন, ডাটাগুলো, এগুলো আবার কি করবেন? এগুলো ভাই যত দ্রুত সম্ভব ভেঙে আপনার জমি থেকে সরিয়ে ফেলতে হবে। এবং আলাদা জায়গায় যদি এত তো ছত্রাক আছে ভাই, এই ছত্রাক তো রাখা যাবে না জমিতে, কারণ এই পাতা এগুলো তো জৈব সার হিসেবে রাখা যাচ্ছে না, কারণ এগুলো ছত্রাক আসে। এই ছত্রাক থেকে তো অন্য গাছে আবার লাগতে পারে। ঠিক আছে, যার কারণে এভাবে এক জায়গায় করে হয় এক জায়গায় মাটির নিচে পুঁতে দিতে হবে, তা না হলে জমি থেকে সরিয়ে ফেলতে হবে। ভাই, আরেকটা কথা জানা ছিল ভাই। জি বলেন ভাই। যারা নতুন চাষি আর কি পেঁপে চাষ করতে চায়, তাদের উপলক্ষে কিছু আপনি উপদেশ দেন। তাদের উপদেশ একটাই দেব, যারা উদ্যোক্তা হতে চায় কিংবা নতুন পেঁপে চাষ করতে চায়, তারা অবশ্যই সর্বপ্রথম যে কাজটি আছে, উঁচু জমি পেঁপে চাষের জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে। আর কেমন ধরনের মাটি হলে বেশি ভালো হয়? কেমন ধরনের বেলে দোআঁশ মাটি হলে সবচাইতে বেশি হয়। পেঁপে চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ মাটি, তবে উঁচু জমি হতে হবে। আর পানি নিষ্কাশনের ব্যবস্থা ভাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকতে হবে, তাহলে পেঁপে গাছের আর কোনো সমস্যা হবে না। পেঁপে গাছ আছে পানির শত্রু ভাই। আর কত বাই কত ফুট লাগালে আপনার বেশি ভালো হয়? 5 হাত বাই 5 হাত ভাই লাগাইতে হবে। ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা লাগাবেন, পেঁপে হবে আপনার বেশি। আর শতকরা দেখবেন যে 10% পুরুষ গাছ রাখবেন, আর বাকি 90টা গাছ, 100টা গাছের মধ্যে 10টা পুরুষ গাছ, বাকি 90টা গাছ মেয়ে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, পুরুষ গাছগুলো কি ভেতরে ভেতরে নাকি এক সাইডে লাগাতে হবে? ভেতরে 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 আপনার হ্যাঁ লাগিয়ে দিতে হবে। আচ্ছা, কি জন্য লাগাতে হবে এটা? এগুলো পরাগায়নের জন্য বেশি সুবিধা হয়। এই পরাগায়নের ফলে এই গাছটা দেখা যাচ্ছে আমার এখানে যে 8-10টা মহিলা গাছ আছে, মেয়ে গাছ আছে, এই গাছগুলো কন্ট্রোল দেবে। ঠিক আছে, মৌমাছি, প্রজাপতি এগুলো কন্ট্রোল দেবে। ও আচ্ছা।